আপনারা অনেকেই আমাদের কমেন্ট বক্সে বলেন আমাকে ফর্সা হওয়ার উপায় বলুন দাদা। দেখুন ভাই, সবার প্রথমে এটা বুঝে নিন যে কালো ফর্সা স্কিন কোনো কিছুই ম্যাটার করে না। আপনার স্কিন হেলদি আর ক্লিয়ার থাকাটাই মেন ব্যাপার, আর সেটার জন্য আপনার স্কিনকে ডিটক্স করতে হবে। তাই ভিডিও এন্ড অবধি দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। যখন আমাদের মুখে ব্রণ হয় বা ব্রণের কালো ছোপ থেকে যায় তখন কি ইউজ করবেন এটাও এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করি। নাম্বার 1 কথা বলি এমন কিছু স্কিন কেয়ার মিস্টেকের ব্যাপারে যেটা সব ছেলেরাই করে। আমাদের মধ্যে বেশিরভাগ ছেলেরাই ঘুমিয়ে উঠে চা পান করে তার দিন শুরু করে, যার কারণে তার স্কিনে ব্রণ ও ডার্ক স্পট দেখা যায়, কারণ তার স্কিন ভেতর থেকে পলিউটেড হয়ে যায়। আর এটাকে ডিটক্স করার জন্য আপনি সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল পান করবেন, ওটাও ব্রাশ করার আগে। চান তো ওর ভেতর লেবুর রস মিশিয়েও পান করতে পারেন। বিশ্বাস করুন, এটা আপনার পুরো স্কিন পুরো বডিকে ডিটক্স করে দেবে। নাম্বার 2, হোম রেমেডিজের নামে অনেকে লেবু, বেকিং সোডা, রসুনের মতো জিনিস ডাইরেক্ট তার স্কিনে লাগিয়ে দেয়, আর এটা একদমই করা যাবে না। এর থেকে আমাদের স্কিনে দেখা যায় চুলকানি, স্কিন আরও শুকনো হয়ে যায়, ওভারঅল আপনার স্কিনকে আপনি আরও খারাপ করে ফেলেন। নাম্বার 3, এখন শীতকালে অনেকেই গরম জলে স্নান করেন, তখন ওই গরম জল মুখেও লাগে। এর ফলে আপনার স্কিনে যে ন্যাচারাল অয়েল হয়, যেটা আপনার স্কিনকে নরম সফট রাখতে সাহায্য করে, ওটা গরম জলের কারণে রিমুভ হয়ে যায়, যার কারণে আপনার স্কিন অনেক ড্রাই হয়ে যায়। নাম্বার 4, যখনই আপনি আপনার ফেসে যে কোনো ক্রিম ব্যবহার করবেন বা সিরাম লাগাবেন, তার আগে আপনার হাতকে ভালোভাবে পরিষ্কার করবেন। এটা শুনতে হয়তো ছোট বিষয় লাগছে, কিন্তু বিশ্বাস করুন এটা অনেক বড় একটা সমস্যা সৃষ্টি করে, কারণ নোংরা হাতের জীবাণু আপনার ফেসের প্রবলেম আরও বাড়িয়ে দেয়। নাম্বার 5, এরপর যখনই মুখ ধোবেন, মুখ ধুয়ে যখন টাওয়াল বা গামছা ব্যবহার করবেন, দেখবেন ওটা যেন পরিষ্কার থাকে, আর ওটা যেন শুধুমাত্র আপনি একাই ব্যবহার করেন। না হলে অনেকের বাড়িতে দেখেছি একটাই গামছা গোটা ফ্যামিলি ব্যবহার করছে, যার ফলে স্কিনে অনেক প্রবলেম দেখা যায়। নাম্বার 6, আপনার মুখ যেটা 7 থেকে 8 ঘন্টা লেগে থাকে সেটাকে পরিষ্কার রাখুন। আমি কথা বলছি বালিশের কভারের ব্যাপারে। আপনি এটাকে সপ্তাহে 1 বা 2 বার ধোবেন, না হলে ব্রণের সমস্যা আপনার কোনোদিন যাবে না, যতই যাই করে নিন। নাম্বার 7, অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার করার কোনো দরকার নেই, মাত্র 3টি জিনিস আপনার কাছে থাকলে হবে। নাম্বার 1 হলো একটা ভালো ফেস ওয়াশ নিয়ে নিন। নাম্বার 2, আপনারা একটা ভালো অ্যালোভেরা জেল নিয়ে নিন। নাম্বার 3, আপনারা একটা রোজ ওয়াটার নিয়ে নিন। ব্যাস, এই 3টি হলেই হবে। ফেস ওয়াশ আপনারা একবার সকালে করে নেবেন, একবার ঘুমানোর আগে করে নেবেন। ঘুমানোর আগে আপনারা অ্যালোভেরা জেলকে লাগিয়ে ঘুমিয়ে যাবেন, আর যখনই আপনারা বাইরে থেকে আসবেন আপনারা তুলোতে রোজ ওয়াটার নিয়ে আপনার স্কিনকে প্রপারলি ক্লিন করতে পারেন। এই বেসিক স্কিন কেয়ার রুটিনকে ফলো করবেন তো আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। নাম্বার 8, মুখ ধোয়ার জন্য সাবান ব্যবহার করবেন না, এর জায়গায় ন্যাচারাল ফেস ওয়াশ ব্যবহার করবেন। ফেস ওয়াশ যদি না থাকে তো জল দিয়েও পরিষ্কার করবেন, কিন্তু সাবান ভুলেও লাগাবেন না। আর যদি ফেস ওয়াশ ব্যবহার করেন তো অবশ্যই কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশ ইউজ করবেন। আমি একটা ন্যাচারাল কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশ বলে দিচ্ছি, ভালো লাগলে ব্যবহার করতে পারেন। অয়েলি আর অ্যাকনে প্রোন স্কিনের জন্য মার্কেটে অনেক স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ আছে, তার মধ্যে আপনি বিকাম স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ একবার ট্রাই করে দেখতে পারেন। এটার ফর্মুলা বিশেষ করে অয়েলি আর অ্যাকনে প্রোন স্কিনের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। সবচেয়ে ভালো ব্যাপার হলো এতে কোনো অযথা ফলের গন্ধ, কুলিং এজেন্ট বা অতিরিক্ত ফোম নেই, যেগুলো অনেক সময় লং টার্মে স্কিনকে সেন্সিটিভ বানিয়ে দিতে পারে। এটা খুবই স্কিন ফ্রেন্ডলি এবং ডার্মাটোলজিস্টের রেকমেন্ডেড ফেস ওয়াশ। এটা শুধু মুখের উপরের ময়লাকেই পরিষ্কার করে না, অতিরিক্ত তেলও কন্ট্রোল করতে সাহায্য করে, আবার স্কিনকেও রাফ বা ড্রাই করে দেয় না। এতে রয়েছে স্যালিসিলিক অ্যাসিড, যা একটা বেটা হাইড্রক্সি অ্যাসিড মানে BHA। সহজ ভাষায় বললে এটা শুধু মুখের উপরটা পরিষ্কার করে না, এটা পোর্সের ভেতরে ঢুকে আটকে থাকা তেল, ময়লা আর ইম্পিউরিটিস পরিষ্কার করতে সাহায্য করে, যাতে পোর্স আপনার পরিষ্কার হয়ে যায়। এছাড়াও এতে রয়েছে কোয়ান্টারাম 73, আর এই কারণেই এটা আমাদের সবচেয়ে পছন্দের ফেস ওয়াশ, কারণ এটা খুবই জেন্টলিভাবে আপনার স্কিন থেকে অ্যাকনে মানে ব্রণকে কমানোয় সাহায্য করে। এতে জিঙ্ক ফিশিও রয়েছে, যা অতিরিক্ত ওয়েলকে কন্ট্রোল করতে সাহায্য করে। মানে পোর্স, অ্যাকনে আর ওয়েল কন্ট্রোল তিনটাতেই এটা একসঙ্গে কাজ করবে। ফলে ফেস ওয়াশ করার পর স্কিন আবার অতিরিক্ত তেল তৈরি করতে শুরু করে না, বরং ব্যালেন্সড থাকে। এটার ফর্মুলা মাইক্রোবায়োম ফ্রেন্ডলি আর pH ব্যালেন্সড। আর মাইক্রোবায়োম ফ্রেন্ডলি হওয়ার কারণে স্কিনের ভালো ব্যাকটেরিয়াগুলোও ঠিক থাকে, যেগুলো স্কিনকে সুস্থ রাখতে সাহায্য করে। এটা একটা হালকা জেল বেসড ফেস ওয়াশ, যেটা মুখের ঘাম, ধুলো, দূষণ আর অক্সিডাইজড সিরাম খুব ভালোভাবে পরিষ্কার করে। আবার মুখ ধোয়ার পর স্কিন টান বা অতিরিক্ত ড্রাইও লাগে না, বরং স্কিন নরম আর কমফোর্টেবল লাগে। এতে সেন্টেলা আর লিকোরিসের মতো উপাদান রয়েছে, যেগুলো লালচে ভাব আর ইরিটেশন কমাতে সাহায্য করে। আর নিয়মিত ব্যবহার করলে অ্যাকনের দাগও ধীরে ধীরে হালকা হতে সাহায্য করতে পারে। তাই সহজ করে বললে এটা শুধু একটা সাধারণ ফেস ওয়াশ নয়, এটা এমন একটা ডেইলি ডিপ ক্লিনজার যেটা প্রতিদিন ব্যবহার করা আপনার জন্য নিরাপদ, কোনো ক্ষতি নেই। এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারেন। তাই চাইলে আপনারাও একবার বিকাম ডেইলি স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ ট্রাই করে দেখতে পারেন। এর লিঙ্ক আমরা ভিডিওর ডেসক্রিপশন আর পিন করা কমেন্টও দিয়ে দিয়েছি। 9 নম্বর ভুলটি হলো মাসে একবারও বডিকে ডিটক্স না করা। আপনি জানেন না, এটা সব থেকে বড় একটা ভুল করছেন।
আপনি তো স্কিনকে ভালো করার জন্য এই ক্রিম সেই ক্রিম এটা ওটা মাখছেন, কিন্তু যদি আপনার শরীরে ভেতর থেকে নোংরা থাকে তো এই সব করা বেকার, কোনো কাজ দেবে না। তাই যতক্ষণ বডির যত বাজে টক্সিন আছে ওটাকে না পরিষ্কার করবেন ততক্ষণ আপনারা কোনো রেজাল্ট পাবেন না। তাই বডিকে ডিটক্স করা অনেক জরুরি। তাই একটা ডিটক্স ড্রিঙ্ক বলে দিচ্ছি, বেশি কিছু না, সিম্পল একটা গ্লাসে 1 চামচ জিরা নিন, অর্ধেক চামচ মেথি নিন আর অর্ধেক চামচ মৌরি, যেটাকে ইংলিশে বলে ফালেনসিল, এটা নিয়ে নিন। তারপর গ্লাসটিকে জল দিয়ে ভরে সারা রাত ছেড়ে দিন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বাসি মুখে ঘট ঘট করে পান করে নেবেন জলটিকে ছেঁকে নেওয়ার পর। এটা আপনার শরীরে যত নোংরা দূষিত পদার্থ আছে সব প্রস্রাবের সাথে বাইরে বের করে দেবে, আপনার স্কিনকে ডিটক্স করবে, ফুল বডিকে ডিটক্স করবে, যার ফলে আপনার স্কিন পরিষ্কার উজ্জ্বল তকতকে তৈরি হবে। নেক্সট ভুল যেটা আপনারা করেন, বারবার নতুন প্রোডাক্টের স্কিনে ব্যবহার করা। একটু খুলে বলে দিই, আপনাকে আপনার স্কিন টাইপ কি আছে আগে জানা দরকার। মেনলি আমাদের 4 ধরনের স্কিন হয়: অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বাইন্ড স্কিন আর সেন্সিটিভ স্কিন। আপনার স্কিন কোন ধরনের ওটা আগে আপনি জানুন, তারপর সেই মতো প্রোডাক্ট আপনি ব্যবহার করুন। যদি আমার কথা বলেন তো আমার কম্বাইন্ড স্কিন, কখনো ড্রাই হয়ে যায় কখনো অয়েলি হয়ে যায়। তো অনেক লোক কি করে, ও তার স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট নেয় না। যদিও ড্রাই স্কিন থাকে তো সে অয়েলি প্রোডাক্ট নিয়ে নেয়, বা যদি সেন্সিটিভ স্কিন হয় তো ও অয়েলি স্কিনের প্রোডাক্ট নিয়ে নেয়। তো আপনাকে এমন ভুল একদম করা যাবে না। যদি আপনার মুখে ব্রণ অনেক আসে তো আপনাকে স্যালিসিলিক অ্যাসিড যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করা উচিত। সাথে স্যালিসিলিক যুক্ত সিরামকেও আপনি ঘুমানোর আগে ব্যবহার করতে পারেন। যদি আপনাদের ডার্ক স্পটের প্রবলেম থাকে বা ব্রণের দাগের সমস্যা থাকে তো সেখানে আপনি 10% যুক্ত নাইসিনামিড সিরামকে ব্যবহার করতে পারেন। যদি আপনার ডার্ক স্পট থাকে, ব্রণ থাকে, ওটাকে ঠিক করায় সাহায্য করবে। একটা কথা মনে রাখবেন, ফেস ওয়াশ আপনাদের দিনে 1 বার বা 2 বারই ব্যবহার করতে হবে, ওর থেকে বেশি একদম করবেন না। যদি আপনার মুখে এমন ব্ল্যাক হেডস আর চালের মতো হোয়াইট হেডস থাকে তো আপনাকে সপ্তাহে 1 বার ফেসকে স্ক্রাব করতে হবে। নেক্সট পয়েন্ট হলো সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমরা সবাই ইগনোর করি, রাত্রে পর্যাপ্ত ঘুম নিতে হবে। আর সর্বকালের সেরা টিপ হলো জল পান করা। জল পান করলে বডি হাইড্রেট থাকবে আর সাথে স্কিনও ভালো থাকবে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান, আমি আপনাদের সব কমেন্ট পড়ি। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা জানেনই কি করতে হবে। ভিডিওটাকে এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।